নমস্কার বন্ধুরা, প্যারিসের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের নিয়ে এসেছি প্যারিসের অন্য এক রূপ দেখাতে। সেটা হলো একদম তুষারে আবৃত প্যারিস। প্যারিস কিন্তু এই বিগত কয়েকদিনের স্নোফলে এখন পুরো উইন্টার ওয়ান্ডারল্যান্ড। একদম বিগত 7-8 বছরে এত স্নোফল প্যারিসে হয়নি। তাই যখন এই মুহূর্ত আমরা প্রত্যক্ষ করছি, ভাবলাম কেননা এই বিরল দৃশ্য আপনাদের সাথেও শেয়ার করে নেওয়া যাক। একদমই তাই বন্ধুরা, তাহলে চলুন দেরি না করে আপনাদের সাথে শেয়ার করি প্যারিস শহরের অপরূপ সুন্দর রূপ। একদম, যেটা আপনারা হয়তো সচরাচর দেখতে পান না। একদম তুষারে আবৃত আইফেল টাওয়ার আমরাও দেখতে এসেছি, কারণ জানি যে এই রকম দৃশ্য কিন্তু আমরা আর প্ল্যান করে হলেও কখনো দেখতে পারবো না। এটা একদম সঠিক বলেছেন, পরিবেশের সুযোগ আমাদের কাছে। এই দৃশ্য কিন্তু হয়তো আর ভবিষ্যতে কবে হবে জানি না, হতে পারে, বলা যায় না। আজকাল তো নাও হতে পারে, এনভায়রনমেন্ট যেভাবে চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত, হয়তো পরবর্তীকালে আবার কত বছর পরে হবে সেটা কিন্তু আমরা জানি না। তাই এই বিরল দৃশ্য শুধু আমরা একা দেখবো না বন্ধুরা, আপনাদের সাথে সঙ্গে করে আমরা নিয়ে এসেছি। তাই কারণ কফিটা খেয়ে নেওয়া উচিত বিফোর ইট গেটস কোল্ড। একদম এত মোটা, কতটা স্নো পড়েছে দেখুন, দেখলে বুঝতে পারবেন আপনি। অনেকটা মোটা, পুরো বরফ পড়েছে কিন্তু। দেখুন এখান থেকে আইফেল টাওয়ার বন্ধুরা, এই হচ্ছে আমাদের আয়রন লেডি। আমরা যাব আপনাদেরকে নিয়ে। অপূর্ব সুন্দর দৃশ্য, হয়তো একটা বিরল দৃশ্য আপনাদের সাথে আমরা এখন শেয়ার করছি, যেটা এই সামনেই একটি স্নোম্যান বানানো হয়েছে, সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। প্যারিস শহরের এই বিরল দৃশ্য আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন। আপনাদের অনেক ভালোবাসা আমরা পেয়েছি এবং এইভাবেই আপনাদের সাপোর্ট আমাদের সাথে থাকুক এবং আমরা আরও অনেক ভালো ভালো প্যারিসের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বন্ধুরা, এখানে একটি স্নোম্যান বানানো হয়েছে, খুব সুন্দর দেখতে। দেখুন এই যে আইফেল টাওয়ারের একদম কাছাকাছি। ওলে বাবা, কি সুন্দর গো! হ্যালো স্নোম্যান, কি কিউট বানিয়েছে ও আমার স্নোম্যান আজকে, আর আমিও স্নো লেডি। দারুণ দারুণ, মানে এটা কি বলবো, এটা মানে এটা কোনো পরিকল্পনা করে তো এগুলো হয় না, এগুলো শুধু তার ইচ্ছাতেই হয়। একদম ভীষণ ভীষণ ভালো লাগছে, ভীষণ মানে স্পেল বাউন্ড। আমরা বন্ধুরা এই মুহূর্তে রয়েছে সন্ধ্যে মার্চ এরিয়াতে। দেখুন কত লোক কত রকমভাবে কিন্তু এই স্নো এনজয় করছে, খুব সুন্দর লাগছে। স্নোতে শুয়ে পড়েছে, ওই যে ওখানে একজন, ওই যে সোজা স্নোতে দেখুন একজন শুয়ে পড়েছে। তারা মানে সত্যি প্যারিসের লোকেরা কিন্তু এই স্নোটা খুব ভালোভাবে তারা এনজয় করছেন, কারণ যেটা আমরা বলছি বারবারই আপনাদেরকে, এটা কিন্তু খুবই বিরল দৃশ্য। বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে একদম রয়েছে সন্ধ্যে মার্চে। দেখুন আইফেল টাওয়ার সামনে রয়েছে, প্রচুর মানুষ এখানে এসছে এই স্নোফল এনজয় করছেন তারা, এবং তাদের দেখেও কিন্তু আমাদের ভালো লাগছে। দেখুন একদম ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়েও কিন্তু মানুষজন চলে এসছে আইফেল টাওয়ারের কাছাকাছি। অভূতপূর্ব সুন্দর এই এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের, এবং সেই দৃশ্যই আমরা আপনাদের সাথেও শেয়ার করছি। কেমন লাগছে তোমার বলো? ভীষণ ভীষণ ভালো লাগছে, এবং প্রচুর মানুষ চলে এসছেন, কারণ তারা জানেন যে এই দৃশ্যটা হয়তো আর মানে বেশি খুব একটা পাওয়া যাবে না, কারণ এই দৃশ্য প্যারিসের কাছে ভীষণই বিরল। তাই সবাই চলে এসছে এনজয় করতে, যে যার নিজের মতো এনজয় করছে, ভীষণই ভালো লাগছে। ওহো, এরকম আইফেল টাওয়ার আমরা কোনোদিন দেখিনি, সত্যি তাই। আমরা এত বছর রয়েছি এইরকম আইফেল টাওয়ার, এটা মানে ওয়ান্স ইন আ লাইফ টাইম টাইপের একটা এক্সপিরিয়েন্স, যে বরফের মধ্যে আমাদের আয়রন লেডি, দি গ্রেট আয়রন লেডি অফ প্যারিস, অফ ফ্রান্স। দারুণ লাগছে, খুব সুন্দর। অনেকে ছবি তুলতেও এসেছেন এই সময়, অনেক ফটোগ্রাফার্সরাও এসেছে, খুব ভালো লাগছে। পাওয়া যাবে না, এখনও কিন্তু স্নোফল চলছে, কন্টিনিউয়াস স্নোফল চলছে। খুব সুন্দর অভিজ্ঞতা, খুব ভালো লাগছে। এই দৃশ্য আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর প্যারিস রিলেটেড অনেক অনেক ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়তই আপলোড করছি। দেখুন কি সুন্দর পোষ্য নিয়ে এসে তারা খেলাধুলা করছে, দেখুন এই বরফের মধ্যে।
আমরা এখন আইফেল টাওয়ারের কাছে হেঁটে যাচ্ছি বন্ধুরা। সেই রাস্তাগুলো দিয়ে যাচ্ছি যেই রাস্তায় কোনোদিন ভাবিনি এত পুরো বরফের চাদর পাবো। সত্যি ভীষণ অভিভূত লাগছে। এই পার্কটা দেখুন, পার্কটা দেখলে বুঝতে পারবেন কতটা পুরো স্নো হয়েছে, কতটা পুরো স্নো। মানে এটা একটা লাইফ টাইমের এক্সপিরিয়েন্স হলো আমাদের, সত্যি কথা বলতে। একদমই তাই, যা বলেছো। হ্যাঁ, এরকম দৃশ্য প্যারিসে দেখবো আমরা আগে কিন্তু ভাবিনি, কোনোদিন ভাবিনি। সব পোষ্য নিয়ে এসে দেখুন কতগুলো স্নোম্যানও বানিয়েছে বাচ্চাগুলো, তো বেঞ্চের মধ্যে বসে রয়েছে, অপূর্ব লাগছে। এই যে মাঝে জায়গা রয়েছে কিছুটা, চারদিকটা একটু ঘিরে দিয়েছে। বলে বাবলে কি মিত্তি গো। দেখুন কত কটা স্নোম্যান বানানো রয়েছে বেঞ্চের মধ্যে, অপূর্ব না? জাস্ট অপূর্ব দৃশ্য। সত্যি প্যারিসে ঘুরছি না কোথায় ঘুরছি বোঝা কিন্তু মুশকিল। আপনাদের কেমন লাগছে এই দৃশ্য অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, বাচ্চারা স্নোম্যান বানাচ্ছে, তারা কিন্তু কি দারুণভাবে সব এনজয় করছে, এটাই দেখার। খুব ভালো লাগে দেখতে, সবাই এত সুন্দরভাবে স্নোটাকে এনজয় করছেন। প্রত্যেকটা ঋতুকেই এনজয় করতে হবে, তাই না? একদমই তাই। এখানকার মানুষের মধ্যে এই জিনিসটা আমরা দেখেছি যে তারা কিন্তু সব কিছুকে, জীবনের ছোটো ছোটো আনন্দগুলোকে, মুহূর্তগুলোকে খুব সুন্দরভাবে উপভোগ করেন। এটাই ভীষণ ভালো লাগে, এটা খুব দরকার। হ্যাঁ, আর এখানে শুধু দরকার এই সময় আপনার একটা সুন্দর শীতের পোশাক, তাহলেই কিন্তু এই শীতকে আপনি উপভোগ করতে পারবেন। কেমন লাগছে বন্ধুরা আপনাদের এই ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। একদম, হয়তো আপনারা এই ভিডিওটা খুবই একটা আইকনিক ভিডিও হতে চলেছে। এইরকম দৃশ্য কিন্তু সত্যিই দেখা যায় না। একদমই ঠিক বলেছো তুমি, এই দৃশ্য কিন্তু খুবই বিরল বলা চলে। এই নিয়ে প্রকৃতির অনেকগুলো রূপ উপভোগ করলাম প্যারিসে। আপনাদের সাথে বসন্তের রূপ শেয়ার করেছি, গ্রীষ্মকালের রূপ শেয়ার করেছি, আজ শেয়ার করছি শীতের একদম তুষারের চাদরের রূপ। কোনোদিনও ভাবিনি প্যারিসে এই রকম আমরা সাদা তুষারের চাদর দেখতে পাবো। ভীষণই ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। এই তুষারাবৃত পরিবেশ, চারদিকে এত স্নো পড়ে রয়েছে, আস্তে আস্তে স্নোফল হয়েছে, এটা কিন্তু একটা আলাদাই মাধুর্য সৃষ্টি করেছে এই ধূসর প্রান্তর। হ্যাঁ, স্নোফলের পরে হয়তো কিছুটা অসুবিধা হয়, কিন্তু এটা তো প্রকৃতি, বলুন। প্রকৃতি যা দেবে আমাদের দু হাতে গ্রহণ করে নিতে হবে। যেরকম আমাদের দেশেও প্রচণ্ড গরমে আমরা সব সহ্য করে নিই, সেরকমই এখানে কিন্তু ঠান্ডার মধ্যে এই তুষারপাতও কিন্তু আমরা উপভোগ করছি। এমনটা নয় যে এই তুষারপাত বা এই যে স্নো মানুষের খুব অসুবিধা হচ্ছে। এটাই দেখে খুব ভালো লাগলো। এখানকার মানুষের স্পিরিট এটাই, যে হয়তো আমাদের মনে হতে পারে যে এত স্নো, মানুষের হয়তো জীবনযাত্রা খুব কঠিন, খুব কষ্টসাধ্য, কিন্তু আমরা যখন ঘর থেকে বাইরে বেরোচ্ছি দেখছি মানুষের মধ্যে কতটা তাদের মধ্যে উচ্ছ্বাস, তারা উৎফুল্ল। কারণ এখানকার মানুষরা প্রকৃতির প্রত্যেকটা ঋতু উপভোগ করে, যেটা কিন্তু আমরা সব সময় সর্বদা শিখি। এবং কিছু মানুষকে দেখছি তারা জগিংও করছেন। তাই প্রকৃতি যা দেবে দু হাতে মাথা পেতে নিতে হবে, প্রকৃতিকে রক্ষা করতে হবে যাতে প্রকৃতি সুন্দর থাকে, তাহলে আমরাও সুস্থ থাকতে পারবো। সবাই কিন্তু দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে উপভোগ করছে এই জায়গাটি। এখানে সব বরফের গোলা বানানো হচ্ছে, দূরে বানানো হচ্ছে যেটা, সেটা হচ্ছে স্নোম্যান। কি বড় বড় স্নোম্যান বানানো হয়েছে না, দারুণ কিন্তু। কি সুন্দর স্নোম্যানগুলো, মুখে মনে হয় গাজর গুঁজে দিয়েছে। চলো তো চলুন। হ্যাঁ, ভালো লাগে। এখানে দেখুন স্নো কেল্লা হচ্ছে নাকি, হ্যাঁ, স্নো কেভ টাইপের বানানো হচ্ছে এখানে। বাহ, দেখুন বড়রাও কিন্তু বানাচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে একদম। এই যে আয়রন লেডির সাথে এটা আরও ভালো। এই দৃশ্য কিন্তু একদম বিরল। ওয়াও, খুব সুন্দর লাগছে। वाओ, जो দেখুন একদম আইফেল টাওয়ারের বাগানের মধ্যে কি সুন্দর স্নোম্যান বানানো হয়েছে। ফ্যামিলি মিলে চলে এসছে। হ্যাঁ, দেখুন মিলে চলে এসছে, পুরো গোটা ফ্যামিলি চলে এসছে, সবাই মিলে আনন্দ করছে। এখানকার স্পিরিট, সত্যি কথা, একদমই তাই।
খুব সুন্দর লাগছে, দেখুন বন্ধুরা আপনারা। ওয়াও, খুব সুন্দর লাগছে, দারুণ, খুব সুন্দর এনজয় করছি আমরা বন্ধুরা। আপনাদের কেমন লাগছে প্যারিসের এই স্নোফল এবং আইফেল টাওয়ারের দৃশ্য এই স্নোফলে? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন কমেন্ট করে, এবং আমাদের চ্যানেলটি আপনারা দেখতে থাকুন। প্যারিসের কিন্তু নিত্য নতুন আপডেট পাবেন আমাদের এই চ্যানেলে, আমাদের ভিডিওর মাধ্যমে। আমরা চেষ্টা করি প্যারিসের সমস্ত ভিডিও আপনাদের সাথে শেয়ার করার এবং আপনাদেরকে নিয়ে একসাথে কিন্তু এনজয় করার, এটাই আমাদের লক্ষ্য। অবশ্যই আপনারা প্যারিসে আসুন, প্যারিস প্ল্যান করুন, আমরা রয়েছি, আমাদের চ্যানেল রয়েছে আপনাদের সাথে। তাহলে বন্ধুরা কেমন লাগলো এই উইন্টার ওয়ান্ডারল্যান্ড প্যারিস? আশা করি আপনাদের দেখতে খুব ভালো লাগলো এবং দেখতে পেলেন এখানকার মানুষরা এই স্নোফল পেয়ে কত আনন্দিত, কত আনন্দ করছেন। যদি ভালো লাগে থাকে ভিডিওটি একটি লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমরা নতুন ভিডিও দিলে আপনারা তার আপডেট পেয়ে যাবেন। আর আমাদের প্যারিস ভ্রমণ সিরিজটি আপনারা দেখছেন তো? কখন প্যারিসে আসবেন, কোথায় থাকবেন, কী করে ট্রান্সপোর্ট ইউজ করবেন, সব কিছু রয়েছে। একদম সমস্ত ভিডিও আমরা কিন্তু প্যারিস ভ্রমণ সিরিজে আপলোড করেছি অলরেডি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।